তো গাইস আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা সাভার ঘুরতে আসছি, আর এখানে আমরা বেশ কয়েকদিন ধরে আছি। আর আমরা সাভারে যে জায়গায় থাকি ওই জায়গায় বেশি একটা ঘোরার জায়গা নাই। হঠাৎ আজকে শুনি যে বাসার সামনে নাকি ওয়াজ মাহফিল হইতেছে, তো ওখানে পারভিন, আমি আর আমার আম্মু যাইতেছি, আর সাথে আমার চাচাতো বোনও আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। তো পারভিন আর আমার বিয়ের প্রায় 8 মাস হইতেছে। আমি ওকে নিয়ে কোথাও ঘুরতেও যাই না, কোনো কাজও করি না, হাতে টাকাও থাকে না। একটু আগে আম্মু এসে যেহেতু বললো যে মাহফিল হইতেছে চলো যাই। আমার আব্বু আর আমার চাচু একসাথেই থাকে, খালি একটু ফাঁকাফাঁকি বাসা। তো আমার আম্মু বলছে তোমার চাচাতো বোনটা কোন ওর সাথে। তারপর আমরা ওদের বাসায় এসে দেখে ও টিভি দেখতেছে, আর এদিকে কেনাকাটা করবে তার জন্য আর কি খুশি খুশিতে নাচানাচি করতেছে। পরে আমি ওকে বলতেছি তুমি তো ওয়াজ শুনতে চাইতেছো না, তুমি গেতেছো হচ্ছে হলো পকেট ফাঁকা করার জন্য। আমার চাচাতো বোনও রেডি হলো, এখন আমরা যাইতেছি ওয়াজের উদ্দেশ্যে। আমরা যে জায়গায় থাকি ওই জায়গাটায় বাসাটা একটু ভিতরের দিকে হওয়াতে গলি পড়ে। আর এখন যেহেতু 8টার মতো বাজে, অফিস ছুটি দিছে, অফিসের লোক যাওয়া আসা করতেছে। আর আমার আব্বু যে এই জায়গায় থাকে আর এই জায়গার পরিবেশটা আমার ততটাও ভালো লাগে নাই, জায়গাটা কিরকম জানো। আর আমি কথা বলতে বলতে প্রায় এসে গেছি। এদিকে যেহেতু চিপা চাপা এগুলো হচ্ছে গলি, তাও আবার লাইট ছাড়া। তো আমরা অবশেষে এসে পড়ছি, এখান থেকেই শুরু দোকানপাট যা যা লাগে সবকিছু। আর আমি বলি এটা কোনো মাঠের ভিতর না যে রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করে দৈনন্দিন কাজের জন্য, সেই জায়গার রাস্তার সাইড দিয়ে দোকানগুলো বসাইছে আর মাহফিলের জন্য প্যান্ডেল করছে মেইন রোডের সাইডে। আর আমরা সামনের দিকে কি যাব, এখানে আচারের দোকান দেখে ওরা দাঁড় হয়েছে। এখানে আবার আম্মু বলছে যে তোমরা যা আচার যাই খাবা তাই সেটা নাও। এখন আমি ওদের বলতেছি আচার কেনা পরে আমরা সামন থেকে আগে ঘুরে আসি। মানে আমরা এমন একটা সময় আসছে যে সময় অফিস ছুটি দেয়। এখানে আমি তো লোকজনের ভিড় দেখে আম্মক হয়ে গেছে যে এত কেমন ভিড়। আর ওরা ভাবি ননদ কি জানি বলতেছে আর হাসাহাসি করতেছে। আর এই দিকে এতটা পরিমাণ লোক দাঁড় হয়ে আছে, এখানে আমার একটা কথাই মনে পড়তেছে যে ঈদের সিজনে বুঝি এতটা জ্যাম হয় না। তারপর আর কি ওদেরকে বললাম যে তোমরা আচার খাও, মানুষজনের ভিড় কমলে তারপর আমরা ওদিক থেকে ঘুরে আসবো। তারপর যার যেটা আচার পছন্দ সেটা সে নিল। তারপর আম্মা আমাকে এখন বলছে যে তুমি কি আচার খাবা, তুমিও নাও। তো আমি তো আচার খাই না। তারপর পারভিন বলছে ওগুলো আচার তুমি না, ওগুলো আমাকে দিও, তুমি তো আচার খাবা না। তারপর আমি তো আচার খাই না, ওর জন্য আমি আচার কিনে নিলাম আম্মুর থেকে। আচারের দোকানের ওই জায়গায় যতক্ষণ লোকজনের ভিড় কমে না ওই জায়গায় ছিলাম আমরা। আর এই যে আমাদের কাঙ্ক্ষিত আয়োজন, মানে আমাদের না, এইদিকের ছেলেপেলেরা যারা কমিটি তাদের। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে মাহফিলের ভিতরে চাইতে বাহিরের লোকজনের সংখ্যা বেশি। আর এই জায়গায় একটা ফুটওভার আছে, ওটার উপরে উঠে আমরা বাতাস খাইতেছি, গাড়ির চলাচল দেখতেছি। আর রাতের রাস্তাঘাট গাড়ি চলাচল অনেক সুন্দর দেখা যায়, যতটা না সুন্দর দেখা যায় তার থেকে বেশি ভয়ানক। তাই আমি সবাইকে একটা কথা বলতেছি, যারা রাতে চলাচল করবেন তারা সাবধানে সহিয়ে চলাচল করবেন। আর আমার মনে হয় যাদের বেশি চাহিদা নাই তারা দিনের গাড়িতে চলাচল করবেন, ওটাই ভালো হয়। ফুটওভারের উপর কিছুটা সময় কাটানোর পর আমরা আবার একটা দোকানের সামনে আসলাম, আবার কিছু খাওয়া দাওয়া করবো। আর এই দোকানটা কম বেশি সবাই চেনে নেয়, দোকানের ভিতরে যে খাওয়া দাওয়া গুলো হয় সেগুলো অনেক স্বাদের। আর এই খাওয়া দাওয়া কার কাছে কিরকম লাগে সেটা জানি না, কিন্তু আমার কাছে বিশেষ করে চিংড়ি মাছের বড়াগুলো অনেক স্বাদ লাগে। তারপর আর বেশি ঘোরাঘুরি না করে আমরা সবাই মিলে চলে আসলাম। আর এটা হচ্ছে আমার চাচ্চুর বাসা। আর পারভিন এখানে খুলতেছে, যার যেটা খাবার তাকে সেটা দিয়ে দিতেছে। আর এখানে মেবি ওরা 2জন বার্গার নিছে 2টা, আর আমি নিচ্ছি বড় চিংড়ি মাছ। তারপর ফ্রিজ থেকে 1 বোতল ঠান্ডা পানি বের করে যার যারটা তার হাতে দেওয়ার পরে এদিকে এখন খাওয়া বাদ দিয়ে পারভিন আমাকে বলতেছে তুমি আমার কোনো খেলনাপাতি কিচ্ছু কিনে দিলে না। ওকে আমি বলতেছি তুমি কি এখনো ছোট আছো নাকি। তারপর চুপচাপ খাওয়া শুরু করলো। ওকে বলতেছি যে কি রকম হয়েছে জিনিসটা, একটু বলো, রিভিউ দাও একটু। তারপরে এখানে খেতে ব্যস্ত হয়ে দেখুন পরে বলতেছে সেই হয়েছে। দ্বিতীয়বার আমরা আবার আসছি, আমি, আমার চাচাতো বোন আর আমার বউ, 3জনে এখানে পান খাওয়ার পর যাওয়ার পথে আমার চাচাতো বোন একটা ভূতের ধাঁধার বই কিনছে। তো গাইস আজকে এর পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।